সর্বদিক থেকে বড়। আমার মালিক রহমানুর রহিম, আমার মালিক মায়ার দিক থেকেও বড়, দয়ার দিক থেকেও বড়। আবার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মালিক গোসার দিক থেকেও বড়, রাগের দিক থেকেও বড়, কঠোরতার দিক থেকেও বড়, শাস্তি দেওয়ার দিক থেকেও বড়। বাজার আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। এই জন্য মালিকের হুকুম অনুযায়ী চলার গুরুত্ব নাই। কিন্তু যারা নাকি সৃষ্টিকর্তা নিয়ে চিন্তা করে, চিন্তা করতে করতে মাওলার মাখলুকাত নিয়ে যখন চিন্তা করে, যখন একটা গাছের দিকে তাকায়, একটা গাছের পাতার দিকে তাকায়, যখন পানির দিকে তাকায়, সমুদ্রের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়, মাওলার গ্রহ নক্ষত্রের দিকে তাকায়, তখন ওই বান্দাবান্দির পরিচয় মাওলার তার কাছে এসে যায়। আর এরকম পরিচয় নেতে 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 এক পর্যায়ে বান্দাবান্দির সঙ্গে মাওলার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তখন ওই বান্দাবান্দি ওই আয়াতের দিকে খেয়াল করে, আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা, হে বান্দাবান্দি তুই কি জানো না আমি তোর দিকে চাইয়া আছি, তুই যেখানেই থাকো আমি তোকে দেখি। হে বান্দাবান্দি তুই কি জানো না আল্লাহু, বান্দাবান্দি মুরাকাবা করতে 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 তখন ওই বান্দাবান্দি আমার মালিকের খেয়াল কইরা বলে, আমার মালিক ঘরকে দরিয়া, ঘরকে দরিয়া, বুদে বাজু দরিয়া না দি, ঘরকে দরিয়া। এই বসে, ঘরকে দরিয়া বুদে হাসত, বুদে হাসত বুদে না পেদি। বাজান একটা মানুষ যখন সমুদ্র পানির ভিতরে ডুব দেয়, উপরের দিকে তাকায় দেখে পানি, ডানে দেখে পানি, বামের দিকে পানি, যেদিকে দেখায় দেখে পানি। আমার মালিক তো বলছেন বান্দাবান্দি মুরাকাবা করতে করতে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, হে বান্দাবান্দি তুই এখন আমার সঙ্গে মেলার মতো মিলা যা। যেরকম পানির ভিতরে চিনি দিয়া যখন নাকি গোলায়, যেরকম চিনির কোনো অস্তিত্ব থাকে না, এরকম বান্দাবান্দি মালিককে মুরাকাবা করতে 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 তখন নিজের অস্তিত্বকে ভুইলা যায়। এই যে আল্লামা সিস্তি রহমাতুল্লাহ আলাইহি বৈশা বৈশা বলে, সে তদবিরায় মুসলমান খোদা নবীদা, এ আমার দয়ার মালিক, আমি এখন আমার নিজের পরিচয় ভুইলা গেছি। আমি তো জানি না আমি কে। মালিক যেদিকেই তাকাই সেদিকেই দেখি তোমাকে। আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখি তোমাকে। বাজার যখন বান্দাবান্দির পরিচয় মালিকের কাছে এসে যায়, মালিকের পরিচয় যখন বান্দাবান্দির কাছে এসে যায়, তখন ওই বান্দাবান্দি আমার মালিকের হুকুম নামাই না। আরে কোনো দিন জীবন গেলেও নামাই না পারে না। কোন কাজে আমার মাওলা খুশি, জীবন থাকতে সেই মাওলার হুকুম ছাড়ে না। আর যেই কাজে আমার মালিক বেজার, হুঁশ থাকতে জীবন থাকতে সেই কাজের কাছেও যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, 3 দিন শোয়া 3 দিন ব্যাপী মাহফিল। আজকে প্রতিদিন প্রথম দিন বাজান, আল্লাহ যদি কবুল করে আবার ফজরে পরে আল্লাহ বাসায় রাখলে আবার আমি বয়ান করবো।
কিন্তু বাজান যখন আমার মালিক মাহফিলে নিয়ে আসছেন, মালিকের কাছে দোয়া করেন, মালিক তুমি আমাদের কলবের থেকে আল্লাহ দুনিয়ার মোহাব্বত দূর কইরা তোমার মোহাব্বত আমাদের কলবের ভিতরে বসাইয়া দাও। মালিক তোমার মোহাব্বত, তোমার প্রিয়জনের মোহাব্বত আমাদের কলবের ভিতরে বসাও, দুনিয়ার মোহাব্বত আমাদের দিল থেকে দূর করে দাও। তা আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে পাঠাইছেন বাশীরন ওয়া নাযীরন, সুসংবাদ এবং শাস্তির সংবাদ। কথা ঠিক না বেঠিক? তাই সুসংবাদ কাদের জন্য? যারা নেকির পাল্লা ভারী করতে পারবে তাদের জন্য সুসংবাদ, আর যাদের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য দুঃখের সংবাদ। কথা ঠিক কিনা? তাই সেই হিসাবে উলামায়ে কেরাম তারা হইল আল্লাহ রসুলের নায়েব, ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে আসছিলেন, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম উম্মতদের কাছে এই দাওয়াত এইটা পৌঁছাইতেই থাকবে। কথা ঠিক কিনা? এতে এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি সাড়া দেবে, কপাল ভালো, আর যারা সাড়া দিবে না তাদের কপাল মন্দ। কথা ঠিক কিনা? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিছিলেন তখন এক শ্রেণীর কাফের, এরা কি ঈমান আনছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব দেখতেন, জানতেন, শুনতেন। যখন তারা ঈমান আনে না, আল্লাহর হুকুম অনুযায়ী চলে না, এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, মনে হয় যেন নিজে ধ্বংস হয়ে যাবে, এইভাবে পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল আপনাকে তো আমি পাঠাইছি, কথার কথা যেটা আমরা বুঝি দারোগা করিয়া পাঠাই নেই, না মানলে জোর করিয়া মানাতে হবে, এ দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব শুধুমাত্র দাওয়াত পৌঁছানো। এটা মানা বা না মানা, এটা বুঝবো আমি মালিক ওদের সঙ্গে। এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন তারা কিন্তু অনেক সময় আলোচনার পরে বলেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। এটা তোমরা কে মানবা বা না মানবা, জোর করে মানানোর দায়িত্ব আমাদের না। কথা ঠিক কিনা? এখন কথা হলো, শোনেন, আমরা অনেক মুসলমান সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি ঠিক, কিন্তু আসলে সৃষ্টিকর্তার পরিচয় ইসলাম সম্পর্কে অনেকের ধারণা না থাকার কারণে অনেক মুসলমান সন্তানও কিন্তু হক্কানি ওলামায়ে কেরামদের প্রতি বিদ্বেষ। কথা ঠিক না? কারণ তাদের মন যা চায়, ওলামায়ে কেরাম বলে যে না, এটা করা যাবে না, এটা আল্লাহর নিষেধ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ। কথা ঠিক না বেঠিক? তখন তাদের তো ভালো লাগে না, তখন তারা ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে, আল্লাহর পরিচয় তাদের কাছে না থাকার কারণে তখন তাদের কাছে এটা বিরক্ত লাগে। যেটা বলেন কথা ঠিক না? এই জন্যে আমার ভাইদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ? আগের যুগে মানুষের দিলটা এরকম ছিল, দাদাজান রহমাতুল্লাহি আলাইহি কথা শুনছি যে এক এলাকায় যাওয়ার পরে যখন নাকি দ্বীনের আলোচনা করতেন এবং তার জন্য কোনটা ক্ষতিকারক, কোনটা তার জন্য উপকার, এই আলোচনা করার পরে এক এক এলাকার আগে ওক্কা খাইতো। ওক্কা, ওক্কার নাম শুনছেন না? খুব প্রচলন ছিল। তো ওক্কাও তো একটা নেশার মতো না? তাই যারা বিড়ি সিগারেট খায়, হঠাৎ বললেই বিড়ি সিগারেট থেকে ফিরিয়ে আসা বড় কঠিন না?
তা এমন আলোচনা করার পরে শুনছি এলাকার সব মানুষ ওক্কা ওই একটা গাছ বলতে বলতে ওই গাছের গোড়ায় নিয়েই সে সব ভাঙতে হবে, তাই শুনতো। এলাকার সব ওক্কা নিয়ে এসে ওই গাছের নিচে সব ভাঙে চুরবার, মানে এলাকা সাফা। কথা ঠিক কিনা? আগের যুগে মানুষের দিলটা ছিল এত নরম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই তার মজলিসের ভিতরে এক আল্লাহর বান্দা বহু দূর থেকে যাওয়ার পরে কিছুক্ষণ হুজুরের আলোচনা শোনার পরে উঠে রওনা করছে। উপস্থিত মজলিসের লোকজন চিন্তা করলো লোকটা কে, অপরিচিত মনে হয়, কোথা থেকে আসলো বা কেন, যায় বা কেন। জিজ্ঞাসা করছে, ভাই আপনার বাড়ি কোথায়? অমুক জায়গায়। আসছিলেন কেন? হুজুরে বয়ান শোনার জন্যে। এখন আবার রওনা করলেন কেন? কলে আমি চিন্তা করছি আমি তো বুড়া মানুষ, হুজুরের ওয়াজ আমি বেশি মনে রাখতে পারবো না, এই জন্য চিন্তা করছি হুজুর যে বলছে অতটুকু বয়ানই আমার জীবনের জন্য যথেষ্ট। কলে কি বয়ান? কলে হুজুর বয়ান করতে করতে বলে ফেলছে, হে আল্লাহর বান্দারা, নেকের কাজ ছাড়া যাবে না, গুনার কাজ করা যাবে না। কি কর? নেকের কাজ ছাড়া যাবে না, গুনার কাজ করা যাবে না। তখন আমি নিয়ত করে ফেলছি আমার হুশ থাকতে আমি আর নেকের কাজ ছাড়বো না, আর গুনার কাজ আর করবো না। কি এইটা শোনার পরে উপস্থিত লোকেরা বলে, কথা তো ঠিকই বলছে। হ্যাঁ আসলেই তো ওলামায়ে কেরাম বয়ান করবে কি, নেকের পরিমাণ বাড়াও। কথা ঠিক না বা ঠিক? ইমানকে মজবুত করো, আল্লাহর হুকুম অনুযায়ী চলো, এই আলোচনাই তো করবে। কি জোরে বলে কথা ঠিক কিনা? এখন আমি যদি জিজ্ঞেস করি এখানে আপনারা যারা আছেন ওয়াজ জানে না, এরকম লোক তো বলতে গেলে এখানে যাদের একটু বুঝ হয়েছে নাই বললেই চলে। যদি জিজ্ঞেস করি ভাইজান 5 ওয়াক্ত নামাজ পড়া কি, দেখো সবাই কি হুজুর ফরজ। কি কথা কন না কেন? রমজান মাসে রোজা রাখা কি, তাও বলবে ফরজ। কথা ঠিক? ধনী হয়েছেন হজ যাকাত আদায় করা কি, ওই দেখেন তাও জানে। আচ্ছা পর্দা করা, তাও বলে ফরজ, তাও জানে। আচ্ছা এই হারাম থেকে বাইসে থাকা, এটাও ফরজ। কথা ঠিক কিনা? আচ্ছা তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নাত সবই জানে, কিন্তু অনেকে ঠিকমতো আমল করে না। জানার পরে না করার কারণ পিছনে কি? এর পিছনে কারণের ভিতরে কয়েকটা থাকতে পারে। একটা হলো এক শ্রেণী বর্তমানে আছে আখিরাতের ব্যাপারে তাদের কোনো বিশ্বাসই নেই। কথা ঠিক না বেঠিক? আর এক শ্রেণীর আছে আশা যে আল্লাহ তো রহমানুর রহিম, এখন তো অল্প বয়স, চিত্ত বিনোদনের সময়, এখন একটু আনন্দ ফুর্তি করিয়া লই, এরপরে ঠিকঠাক টাইম মতো একটু তওবা করিয়া তারপর আল্লাহর হুকুম নবী তরিক অনুযায়ী চইলিয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিলেই তো যথেষ্ট। আশা। কথা ঠিক কিনা? আর এক শ্রেণী থাকতে পারে কিছু হয় না না হয়, এই জন্য দেখবেন এক শ্রেণীর বাজানরা আছে সপ্তাহের ভিতরে খালি জুমার নামাজ পড়ে, আসতে কয়, আর দৈনিক 5 ওয়াক্ত কিন্তু পড়ে না। কথা কন না কা? আছে না নাই? তাইলে ওর চিন্তা হইল যে যদি কিছু হইয়া বসে তাহলে যেটা বেকায় দেয় ভুলিয়ে যেতে পারি, এই জন্য মসজিদেও কিছু হাজিরা দেওয়া লাগে। কি জোরে বলে কথা ঠিক? আর এক সাইড আল্লাহর বান্দাবান্দি, তাদের একদিন এত বেশি যে না আল্লাহর হুকুম অনুযায়ী রবি তরিক অনুযায়ী চইলা নেকের পাল্লা ভারী কইরা গুনাহ কমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কি জোরে বলে কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, নাস্তিকের দল তারা কিন্তু সৃষ্টিকর্তার পরিচয় স্বীকার করে না। কথা ঠিক না ভাই? ঠিক। এই স্বীকার না করে ওরা কিন্তু চিন্তা করে তাই এগুলো হইল কিভাবে, এত মাখলুকাত, এই মানুষ, এই চন্দ্র, এই সূর্য, এই আসমান, এই কোনো কিছুর অভাব নাই, তো এগুলো হইল কিভাবে?
এই চিন্তা করতে করতে ওই নাস্তিকের এক শ্রেণীর পাইছে যে মানুষ তাহলে সৃষ্টি হয়েছে বানর থেকে। কথা কয় না? এখন যদি ওরা পাল্টা প্রশ্ন করেন, এই নাস্তিক, তাই মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, তাই বানর সৃষ্টি করলে কেটা? কথা বলেন না কেন? আসলে জবাব দিতে পারবে? আসলে তো পারবে না। তো বানর থেকে সৃষ্টি হয় কিভাবে, এটা কোনো যুক্তি আছে? হ্যাঁ, ও যুক্তি দিয়েছে, বলে বানর অনেক পার্সের সঙ্গে মানুষের পার্সের মিল আছে, তো তাই লাফাইতে লাফাইতে গাছে ঘষায় ঘষায় লেজ পশম পইরা মানুষ হয়ে গেছে। আর উদাহরণ দিয়ে বলে ছোট ব্যাঙের বাচ্চা, ও ছোটবেলায় তো বাচ্চা অবস্থায় লেজ আছে না, শরীর কালো না, তাহলে ছোট ব্যাঙের বাচ্চা রং কালো, লেজ আছে, বড় হওয়ার পরে লেজও নাই, শরীরের রঙও কালো নাই। তো এত পরিবর্তন যদি বড় হওয়ার পরে ঘটতে পারে, তাই বানর অনেক পার্সের সঙ্গে মানুষ অনেক পার্সের মিল আছে, তাহলে বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় এই লেজ পশম করে মানুষ হইবে দেখা, এই ও যুক্তি দিচ্ছে। এরা কোনো যুক্তি? তাহলে বানর যদি আগে দুই একটা লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পশম পরে মানুষ হয়, এখন দুনিয়াতে বানর নাই? হ্যাঁ, বানরগুলো এখন কি সব ভদ্র হয়ে গেছে না এখন লাফালাফি করে? তাহলে আগে দুই একটা বানর যদি লাফালাফি করতে করতে লেজ ঘষিয়া গাছের ঘষা ঘষে হইতে পারে মানুষ, তো এখন দুই একটা হবে না? কথা বলে না? তোর যুক্তি মেলে? আসতে কয়। এরপর যদি জিজ্ঞেস করেন, হে বান্দরের জাত, তাহলে তো বানর থেকে মানুষ হয়েছে, বলতো কোন দেশে কোন যুগে কোন তারিখ কোন জঙ্গলে বানর লাফাইতে লাফাইতে ঘষায় ঘষায় লেজ পশম করে মানুষ হয়েছে, এই তারিখটা দেখতো পারবে? হ্যাঁ, মন চাইছে কইছে, এই আবার বান্দর মার্কারা বিশ্বাস করে, কেন এক জায়গায় কিছু বলা তো লাগবে। কথা বলে না? কি জোরে বলে কথা? ঠিকই। এই এক শ্রেণী বাইরে ওরা সৃষ্টিকর্তা তালাশ করিয়া পায় না। কথা বলেন? কথা ঠিক না বেঠি? এই আমার বাচ্চাদেরকে বলবো, এক শ্রেণীর আছে কিছু হয় না না হয়, তাহলে এই আনন্দ ফুর্তির জীবনটা এইভাবে এইভাবে চিত্ত বিনোদন, মেয়েদের সঙ্গে পুরুষদের আড্ডা মারতে কত মজা, আবার মেয়েরা পুরুষদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, আর মালিকও গজব দেখাইতে আছে, এখন আমেরিকা চলতে আছে, শোনেন নাই? হ্যাঁ, আগুন তালাশ করিয়ে পাই না, কোন জায়গা দিয়ে আইস পাইবে কেমনে? আল্লাহর বাইর আলমের বাইর, আলমের বাহির ও কোনো যুক্তি মুক্তি খাটে না। আর লাগছে এমন জায়গায়, শয়তান যত জায়গায় সব জায়গায় বসবাস করে ওই জায়গায় বলে লাগছে। কি কথা ঠিক না বেটি? ও যত চেষ্টা নেবেইতেই বলে পারে না। কি কথা কন না? তাই যেই কথা বলতে চাইছিলাম, দেশ এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বলতে আছে, নেবেইতেও পারে না। ঠিক না? তোরা কিছু হয় না না হয়, এই জন্য আবার কিছু এক শ্রেণী আমার বাজানরা আছে, ওই নামাজ পড়ে তো পড়ে না, ধরে তো ধরে না, সারে তো সারে না। কথা ঠিক না? এই এক শ্রেণী আমার বাজানরা দুই নৌকে ভাড়া দিয়ে, অর্থাৎ দুনিয়াও খুশি রাখে, আল্লাহকেও খুশি রাখে। কথা ঠিক না? আখেরা তো খুশি, দুনিয়াও খুশি। এই জন্য দেখবেন এক শ্রেণী নামাজ রোজাও করে, কিন্তু আবার দেখবেন ওই দুনিয়ামুখী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে জড়াইয়াও সেই তালেও চলে। কি কথা করেন না? ভুল বলছি? তারা নৌকা কয়টা হয়েছে? দুইটা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আখিরাত এবং দুনিয়াতে দুনিয়ার সম্পর্কটা কি? কাজ জুররাতাই, দুই সতীনের মতো। দুই সতীন একত্রে যেভাবে এক স্বামী দুই সতীন একসঙ্গে খুশি রাখতে পারে, আজ পর্যন্ত ইতিহাস আছে? কেউ কোনোদিন পারে নাই, কেউ কোনোদিন পারবে না। দুই সতীন একত্রে যেভাবে খুশি রাখা যায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আখিরাত এবং দুনিয়া একত্রে দুটোটাকে খুশি রাখা যায় না। তুমি যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বেজার হবেই হবে। আবার তুমি যদি দুনিয়াকে খুশি করো, আখিরাত বেজার হবেই হবে। কি কথা ঠিক না? ঠিক। এর জন্যই কথা আছে না, দু কিস্তি পর নেহাদানকে চেনা যায়। দুই নৌকায় যদি কেউ পাও লাগায়, তাহলে কিন্তু সেইরা ফিরা মাঝখানে ধ্বংস হওয়ার কোনো গতি আছে? নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, কিছু হয় না না হয়, আচ্ছা কিছু না হয় এরকম কোনো প্রমাণ তোমার কাছে আছে? আসতে কয় কি
কিন্তু হওয়ার প্রমাণ তো কোনো শেষ নাই। কথা বলেন। আর এইটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকল দান করছে, ব্রেন দান করছে। সংক্ষেপ বোঝেন না, সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 3200 মতো মুজিজা আল্লাহ দিয়ে দুনিয়ায় পাঠাইছে। এর ভিতরে সবচেয়ে মুজিজা বড় হলো কোরআনুল কারীম। সবাই বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মুজিজা কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীম সবচেয়ে বড় মুজিজা কি? শোনেন, কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করেছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, কোনো ভুল নাই, সন্দেহ নাই। কোরআনুল কারীম নাযিল হওয়ার পরে এই 1500 বছরের মধ্যে একটা নোক্তার কোনো পরিবর্তন ঘটছে? কেউ ঘটাইতে পারছে? হ্যাঁ, পারে নাই। তাই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, আর এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিলেন। অন্যান্য যে আসমানি কিতাবগুলো আছে, তাওরাত, ইনজিল, জবুর, এই 4 কিতাব উল্লেখযোগ্য আসমানি। 104 কিতাব আসমানি। এর ভিতরে উল্লেখযোগ্য 4 কিতাবের নাম কি? কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জবুর। এই অন্যান্য যে আসমানি কিতাবগুলো আছে সেগুলোর ভিতরে দেখবেন সব পরিবর্তন। ইনজিলেও পরিবর্তন, তাওরাতেও পরিবর্তন, জবুরেরও পরিবর্তন। এক দেশের ইনজিলের সঙ্গে আরেক দেশের ইনজিলের মিল নেই, তাওরাতের মিল নেই, জবুরেরও কোনো মিল নেই। কিন্তু কোরআনুল কারীম দুনিয়ার যে কোনো প্রান্তে একটা নোক্তারও কোনো পরিবর্তন নাই। বড় মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে পাঠাইছেন কোরআন। এর কারণ কি? কোরআনুল কারীমে আল্লাহ কি বলছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করছি আমি, ওর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব নিলাম আমি। এই জন্য যত দুষ্কৃতিকারীরা, যত পান্ডিত, যত ইসলাম বিদ্বেষী চক্ররা কোরআনুল কারীম বিতর্কিত করার জন্য যত চেষ্টা করে, কোনো বিতর্কিত করতে পারতেছে না। যেটা বলে কথা ঠিক কিনা? পারবে কিভাবে? কালকে মাহফিল করলাম, 9 বছরে একটা বাচ্চা এতটুক বলে, হুজুর ও হাফেজে কোরআন হয়ে গেছে। এতটুক বাচ্চা, ওর সিনার ভিতরে আল্লাহ 30 বার কোরআনুল কারীম হেফাজত করছে। কেমনে ধ্বংস করবে? পারবে? দুনিয়ার অন্য কোনো কিতাবের খুব আছে যে প্রথম থেকে দাঁড়াই একটা নাই বই শেখার সব প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে বিনা লোকমায় বলতে পারে? পারে? কিন্তু কোরআনুল কারীম কিন্তু এক দাঁড়ানে, এক টানে বলার মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদেরকে আল্লাহ দান করছে। কেমনে সংরক্ষণ করেন কথা বুঝতে পারছেন? এই জন্য আমার ভাইদেরকে বলবো, শোনেন, কোরআনুল কারীম যারা রিসার্চ করে তারা কিন্তু কোরআনুল কারীমের মাধ্যমেই আল্লাহর পরিচয় লাভ করতে পারে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি কোরআনুল কারীম যখন খুলতেন জোরে জোরে চিল্লেই উঠতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার। কারণ যখনই কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো জ্ঞানী পণ্ডিত কোরআনুল কারীম নিয়ে যখন রিসার্চ করে, কিছুদিন আগে এমনি এক মহিলা খুব বিজ্ঞ, দক্ষতা সম্পন্ন, শিক্ষিত, সূরা নামল নিয়ে সে রিসার্চ করছে। রিসার্চ করার পরে কিছুদিন আগে নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ তিনি দেখছেন কোরআনুল কারীম যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন, বাস্তবে মৌবুসে নিয়ে যখন রিসার্চ করছে দেখে 100 সব পুরোপুরি মিলে গেছে। কথা বুঝেন নাই? এখন যত বৈজ্ঞানিকরা, যত দার্শনিকরা কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে আর আবিষ্কারের সঙ্গে যখন মিলায় দেখে পুরোপুরি সব মিলে যায়। কথা ঠিক কিনা? এই জন্য এক আল্লাহর বান্দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে প্রশ্ন করছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ধমকের সুরে বললেন, কি তুমি কি কোরআনুল কারীম পড়ো না? বলেন কি কোরআনুল কারীম পড়ি না?
কলে খুলুকুহুল কুরআন, হুবাহু 30 পারা কুরআনুল কারিমই হলো আল্লাহর হাবিবের চরিত্র। তাইলে আমার ভাইদেরকে বলবো, কোরআন কারীম এখন আমাদের মাঝে আছে না? বলেন না? তা কোরআন কারীম এখন আমাদের মাঝে আছে। তাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ওই কথা যে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বলা হয় না, এই কোরআনুল কারীমের রিসার্চ করলেই তো আল্লাহর পরিচয় পাওয়া যায়। কি যায় কি যায় না? এরপরে আমার বাজানদেরকে বলবো, শোনেন, রাস্তা দিয়ে যদি আপনি যান, কোথায় যদি দেখেন গোবর পড়ে রয়েছে, গোবর ছিলেন তো, কিন্তু গরু ধারে কাছেও নাই, তখন আপনার ব্রেন আপনাকে সাক্ষী দেবে যে এখান থেকে একটা গরু চলে গেছে। কি বলবে? একটা গরু গেছে, গরু ধারে কাছে দেখেনও নাই, কিন্তু আপনার ব্রেন কিন্তু বলতেছে এখান থেকে একটা গরু কি গেছে। তা ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পরিচয় তোমার অর্জন করার জন্যে তুমি আল্লাহর মাখলুকাত নিয়ে তুমি মুরাকাবা করো। তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। আল্লাহর মাখলুকাত নিয়ে যখন তুমি মুরাকাবা করবা, চিন্তা করবা, তখন এই মাখলুকের খালেকের পরিচয় তোমার কাছে আসবে। যেমন রিসার্চ আপনি কি মুরাকাবা করবেন? সূর্যটা নিয়ে আপনি মুরাকাবা করেন। যে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যটা যেখানে অবস্থান করতেছে দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। আচ্ছা, এখন যারা নাকি মুরাকাবা করবে যে এত বড় সূর্যটা, এই বানানোর তো একজন কারিগর আছে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এরপরে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে যেই জায়গায় ঝুলাইয়া রাখলো, এই ঝুলাই না নিশ্চয়ই একজন বিরাট দক্ষতা সম্পন্ন কারিগর আছে। কি কথা বলেন না? তো এত বড় সূর্যটা কিসের মাধ্যমে ঝুলাইয়া রাখলো? খাম্বা কোথায়, রশি কোথায়, কিভাবে ঝুলাইয়া রাখলো? এইবার সূর্যটা যে আগুনের তাপ, তেজ, দুনিয়ার আগুনের তো প্রশ্নই আসে না। কথা বুঝেন নাই? এই সূর্যের আগুনের যে তেজ, যেদিকে তেজ বেশি সেদিকে উপরের দিকে, আর তেজ কম নিচের দিকে। এই 9,30,00,000 মাইল দূর থেকে দুপুরের সময় গরমের দিন যখন এই ঠান্ডা জমিনে তাপ দেয়, ওই তাপে দেয় মানুষ সব পাগল হয়ে যায় না? আমরা কথা বলেন না কেন? তাহলে এত তেজের আগুন জ্বালানোর জন্যে ওর বয়লার কত বড়, এবং কে জ্বালাইলো, এর ফুয়েল কোথায়, কি দিয়ে জ্বালায়? এই নিশ্চয়ই এই তেজ করুণে একজন কারিগর কি জোরে বলেন, কথা ঠিক কিনা? এই চিন্তা করতে 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 এক পর্যায়ে দেখবেন আপনার জেহেন থেকে আসবে এই বানান্য একজন কারিগর আছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এরপরে আপনি যখন গাছ নিয়ে চিন্তা করবেন, ফুল নিয়ে চিন্তা করবেন, যেই ফুলের ভিতরে গোপনে ঘেরানটা কে লুকিয়ে রাখলো, কিভাবে রাখলো, কে রাখলো? এক এক ফুলের ভিতরে এক এক ডিজাইনের ঘেরান। এই ফুলের ঘেরান ডিজাইনার কে? গোলাপ ফুলের ঘেরানে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই সুন্দর ঘেরান কে ভিতরে কোন জায়গায় রাখলো, কিভাবে রাখলো? এ লাগাই না, এবং এই ফুলের ঘেরান গোপনে রাখার একজন কারিগর যেরকম না আসতে কয় আছে না নাই? এমন আপনি চিন্তাই করবেন না, খালি চিন্তা করবেন কেমনে খাইবেন, কেমনে বাঁচবেন, 5 তলা বিল্ডিং এটা কেমনে করবেন, গাড়ি 4-5টা কেমনে করবেন, শত শত কোটি টাকা কেমনে বানাইবেন, বিদেশে বেগম ফারা কেমনে তৈরি করবেন, এইবার শয়তানি বদমাইশি কেমনে করবেন। 24 ঘন্টা চিন্তা তো এইটাই। কথা বলে, এই চিন্তার আপনার না, এই চিন্তাটা তো গরুর, এই চিন্তা তো ছাগলের। কারণ গরু 24 ঘন্টা চিন্তা করে খাওয়া কোথায় পাওয়া যায়, কেমনে খাইবে। ওরা যখন মাঠে নিয়ে যায়, ও যে মুখ লাগাইছে ঘাসের মধ্যে আর উঠায়, ও খাইতেই থাকে। আবার যখন ঘরে নিয়ে যায় তখন খাইয়ে লইয়া শুইয়া পায়খানা প্রস্তাব করিয়া রাত্র কাটাইয়া ভোরে আসলে আবার ডিউটি কি
আসতে কয় দেখি হ্যাঁ আচ্ছা ওর কি চিন্তা করো এরকম আছে যে ফজরের সময় মুয়াজ্জিন আজান দিয়েছে এখন আমার কাজটা কি তাড়াতাড়ি উযু করে মসজিদ যাই এই চিন্তা গরুটার আছে ছাগলটার আছে তো এক শ্রেণী বর্তমানে বের হয়েছে 24 ঘন্টা চিন্তা নামাজ নাই রোজা নাই আল্লাহর হুকুম রসুল তরিকা অনুযায়ী চলার চিন্তাও নাই খালি চিন্তা ওরে সর্বনাশ অনেক সময় সে দোয়া আছে হুজুর আমার জন্য দোয়া করেন আমি যেন ভালো পাস করতে পারি ভালো যেন একটা চাকরি পাই ভালো যেন টাকা পয়সা কামাই করতে পারি ও 24 ঘন্টা চিন্তাই কেমনে কামাই করবে খাইবে আর লইবে আর রাখবে মতমে গরু ছাগলের মধ্যে জীবনটা শেষ করবে কথা ঠিক কিনা কিন্তু মানুষ আর গরুর ভিতরে কি কোনো পার্থক্য নাই হ্যাঁ এই মানুষের ভিতরে পার্থক্যটা কি মানুষ চিন্তা করবে যে আসলে আমি ছিলাম কোথায় আসলাম কোথায় তা আসলাম কিভাবে পাঠাইলো কে কেন পাঠাইলো আমার কাজটা কি আমার শুধু এই খাওয়া বাসা মানুষের ধোকা দিয়া মানুষ মারিয়া টাইয়া ক্ষমতায় থাইকিয়া এইবার বিদেশে টাকা পাচার কইরা বিভিন্ন কায়দায় 4-5টা গাড়ি অমুক টমুক সমুক টমুক কইরা এইবার ঠাস ঠুস ঠাস এই শেষ কথা কয় না এই মনে হয় আমার জীবন না এ চিন্তা হইলো গরু ছাগলের এ চিন্তা মানুষের না মানুষ চিন্তা করবে যে নিশ্চয়ই এই মাখলুকাতগুলো বানানোর একজন সৃষ্টিকর্তা আছে আমাকে আল্লাহ বানাইছেন সৃষ্টিকর্তা কে কেন বানাইছেন আমাকে বানাইলো কিভাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শোনেন এই যে মুরাকাবা 2 প্রকার কয় প্রকার একটা সায়রে আফাকি আর একটা সায়রে আনফুসি সায়রে আফাকি বলা হয় এই মাওলার মাখলুকাত আসমান জমিন সূর্য নিয়া বান্দাবান্দি মুরাকাবা করবে চিন্তা করবে আর একটা হলো বান্দাবান্দি নিজেকে নিয়ে চিন্তা করবে যে আমি ছিলাম কোথায় আসি কোথায় রওনা করব কোথায় আমার অস্তিত্ব কি কিভাবে আমি আসলাম তখনই সে তালাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন হাল আতা আলাল ইনসানি হিরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা হে বান্দা বান্দি তুমি তোমার নিজের অস্তিত্বের দিকে তাকাইয়ে তুমি মুরাকাবা করো তুমি এরকম সুরাতের এরকম একটা মানুষ তুমি তো ছিলে না তুমি ছিলে এক কাতরা নাপাক পানি তাও আবার আমশ্বাস ভেজাইলা সেখানে তোমার আমার কোনো অস্তিত্ব ছিল আসতে কয় কোনো ছিল তাইলে কোনো অস্তিত্ব ছিল না তাহলে তোমার আমার অস্তিত্ব মালিক কেমনে কিভাবে তৈরি করলো আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বিবরণ দিয়ে বলছেন যে ওই পানির ভিতরে রক্ত দিয়ে আমি জমাট বাঁধাইছি ওই রক্ত জমাটের মধ্যে আমি হাড্ডি তৈরি করছি ওই হাড্ডির উপরে আমি গোশত লাগাইছি হ্যাঁ হাকা সাউনাল এজাম লাহমা এরপরে হাড্ডির উপরে কি লাগাইলাম গোশত গোশত লাগাইয়া কি করছি ফি আহসানি তাকওয়িম তোর মতো এত সুন্দর সুরাতের একটা মানুষ আমি তৈরি করছি এই আল্লাহর বান্দারা মায়ের পেটে থাকা অবস্থায় কি আমরা কি মুখ দেখাইছি না নাবি দিয়া এখন দুনিয়ার ভিতরে যখন আসছি এখন নাবি দিয়ে খাওয়াইয়ে মানুষ বাসাই রাখেন তো পারবে কথা কয় না পারবেন পারবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার মায়ের পেটের মধ্যে কিভাবে লালন পালন করছে কিভাবে তোমাকে আমি তৈরি করছে এরপরে মালিকের পরিচয় পাও না দেখবেন এক ধরনের এক রঙের ঢঙ্গের শ্বাস পিঠা তৈরি করে ওই এক রঙের শ্বাস থেকে কয় রকমের পিঠা বের হয় এক রকমেরই না বিভিন্ন ডিজাইন এক রকমের তা আমার মায়ের পেট থেকে আপনার মায়ের পেট থেকে 10টা সন্তান বের হইল শ্বাস কয়টা আসতে বলে এক শ্বাসের থেকে 10টা সন্তান বের হয়েছে 5টা ভাই 5টা বোন এক ভাইয়ের চেহারার সঙ্গে আর এক ভাইয়ের চেহারা পূর্ণ মিল আছে শ্বাস তো একটা বের হইল তো বিভিন্ন ডিজাইন তখনই তখন আমার ব্রেন বলবে এই ডিজাইনার একজন আছে বলে কথা ঠিক না ঠিক এই ডিজাইনার কে তখনই ভিতর থেকে আসবে সেই ডিজাইনার হলো আমার আল্লাহ কথা ঠিক না দেখেন একটা ভাইয়ের সঙ্গে আরেকটা ভাইয়ের পূর্ণ চেহারার মিল নেই এক বোনের সঙ্গে আরেক বোনের পূর্ণ চেহারার মিল নেই এমনকি দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল আছে আল্লাহু আকবার
এই গলার আওয়াজের সঙ্গে আর একটা মানুষের গলার আওয়াজের পূর্ণ মিল নেই। কি বুঝলেন? কি বুঝলেন? এই বানান না, এই তৈরি করার একজন ডিজাইনার আছে না? তখন আপনার ব্রেন থেকে কি আসবে? সেই ডিজাইনের একজন কে সৃষ্টিকর্তা আছে, তার নাম হলো কথা ঠিক না? এরপরে অনেক আমার ইংরেজি শিক্ষিত বাজানরা আছেন, আলেম ওলামাদেরকে গুরুত্বই দেন না, তাদের কথা শুনতেই চান না, বরঞ্চ আপনার আমার আলেম ওলামারা সমাজের বোঝা। ওরে কপাল পোড়ারা, আলেম ওলামারা সমাজের বোঝা। আলেম ওলামারা না থাকলে এই দুনিয়া থাকতো? আসতে কয় থাকতো? এখন বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পর বলতেছে না যে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে। শোনেন না কিছুদিন আগে বৈজ্ঞানিকরা এখন আবিষ্কার করার পরে পাইতে আছে যে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। কথা কয় না? এরপরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে পাইছিল না, মনে আছে 5ই মে? মনে আছে? দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়া কি হয়ে যাবে? ওই যে 6টা না কয়টা গ্রহ ও চলতে চলতে 5 তারিখে এসে একত্রিত হবে, তার ক্রিয়ায় সমস্ত দুনিয়া সব ধ্বংস হয়ে ফানা হয়ে যাবে। তাহলে কিয়ামত যে হবে এটা ওদের আবিষ্কার এখন পাওয়া যায়। ওদের আবিষ্কারে সূর্য যে কিয়ামতের আগে পশ্চিম দিকে উঠবে এটা এখন ওদের আবিষ্কারেও পাওয়া যায়। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। তাহলে কোরআনুল কারীম যা যা বলছে সবই কি হইতে আছে? সত্য হইতে আছে। এই যারা নাকি ইংরেজি বইরে একটু অনেক কিছু মনে করেন, আসলে মানুষ আছেন কিনা সে চিন্তাই তো করলেন না। আপনি মানুষের চেয়ে মানুষ না, আপনি পশুর চেয়েও খারাপ, এই চিন্তাটা তো আপনি করলেন না। যে নাকি সৃষ্টিকর্তা পরিচয় লাভ করতে পারবে না, ওরা মানুষের সুরতে কুত্তার চেয়েও খারাপ। কথা ঠিক? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন বয়ান করতে করতে হঠাৎ বলে ফেললো যে আফসোস, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম নাকি? হ্যাঁ, বলে আমরা কুকুর বাড়িতে পালি, কুকুরকে আমরা কেউ ভালো জিনিসে ভাগ তো দেই না, হাড্ডি কাটা বাহিরে ফেলাই, কুকুর খায়, বাড়িও পরিষ্কার করে, জীবনটাও বাঁচায়, ঠিক কিনা? কিন্তু কুকুরের মালিকের পরিচয়টা কেমন, ওর প্রতি মায়াটা কেমন? আহারে, যখন মালিক রাত্রে ঘুমাইয়ে যায় কুকুর ঘুমায়? ওদের সারা রাত্রে পাহারা দেয়, মালিকের জন্য কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চোখ লাল হয়ে গেছে, ওই সময় যদি মালিক ধরে কুকুরকে মারে, উচিত ছিল কি? ধরে কামড় দেওয়া, কিন্তু কুকুর কামড়ায়? হ্যাঁ, বরঞ্চ মালিক মারলে ও ল্যাসটাকে প্যাডের নিচে ঢুকিয়ে দেয়, মাথার নিচু ঘুরিয়ে কাজ করে ফেলায়, কান্দরের নিচের দিকে নামাই ফেলায়, চক্ষু ধরে বুঝু বুঝু একেবারে আদো। এরপরে করুণ সুরে মালিকের সামনে মায়ার সুরে ঘেউ ঘেউ করে ডাকে, মনে হয় যেন বলতেছে, মালিক তুমি আমাকে অপরাধ দিলে মাফ করিয়ে দিও, তুমি আমাকে মাইরো না। কামড় তো দূরের কথা, সে আরো মালিকের সামনে নিচু হইয়া মালিকের কাছে মনে হয় যেন মাপ চাওয়ার মতো সুরাতে, তারপর অনুনয় বিনুনয় করে। কথা ঠিক না? ঠিক। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আফসোস, আজকে কুকুরটাও মালিক চেনলো আল্লাহ, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা হওয়ার পরেও আমার মালিককে আমরা অনেকে চিনতে পারলাম না। কি জোরে বলেন? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমার মালিককে চেনার জন্যে তোমার নিজের দিকে তাকাই মোরাকাবা করো। আমার মালিক তোমাকে আমাকে সৃষ্টি করছেন। দেখেন, সংক্ষেপ যে বলি, বারবার বলি, আজকেও বলি, যে আঙ্গুলে একটা টিপ দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল আছে, এই এতটুকু জায়গায় আমার মালিক ডিজাইন করছে। এই একটা আঙ্গুলের টিপের মধ্যে জায়গা কতটুকু, এতটুকু জায়গার ভিতরে ডিজাইন। দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল এখন আছে, এই যে হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেল, এই একটা মানুষের আঙ্গুলের টিপের সঙ্গে আর একটা মানুষের আঙ্গুলের টিপের পূর্ণ কোনো মিল আছে? কথা বলেন না? একটু ইংরেজি বাংলা পড়ে খারাই প্রস্তাব করেন।
নামাজ নাই, রোজা নাই। আলেম ওলামাদেরকে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করেন। তাহলে আপনি বলেন তো, যে এতটুকু জায়গায় ডিজাইন করলো, এমন কোন ডিজাইনার আছে যে এতটুকু জায়গার ভিতরে কয় লক্ষ, কয় কোটি, কয় হাজার কোটি ডিজাইন করতে পারবে? পারবে? তো এই ডিজাইনার একজন আছে না? তখনই আপনার আমার ব্রেন সাক্ষী দেবে ডিজাইনার কে? জোরে কর না। হ্যাঁ, এই ডিজাইনার তখনই বন্দাবান্দি আল্লাহর পরিচয় পায়। পাওয়ার পরে তখন চিন্তা করে মালিকের পরিচয় তো পাইছি, এখন মালিককে রাজি খুশি করা লাগবে। ঠিক না? ঠিক। মালিককে পাইয়েই তার সাথে সম্পর্ক তৈরি করেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ মালিকের পরিচয় যদি না তৈরি করি, মালিক কবরে আমাকে পরিচয় দেবে? কিয়ামতের ময়দানে দেবে? এই হাসরে মিজানে পৌঁছাতে পরিচয় পাওয়া যাবে? তাই যেহেতু পাওয়া যাবে না, তাহলে এই মালিকের পরিচয় নিয়েই তার সঙ্গে সম্পর্ক তৈরি করেই তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর যাওয়া লাগবে। এই জন্য যারা মুমিন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দাবি করে বসছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমার মালিক বলেন আমাকে বেশি ভালোবাসে। কে বলছেন? জোরে বলেন। আর ভালোবাসার প্রমাণ কি? যে যাকে বেশি মহব্বত করে ভালোবাসে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যে জিনিসকে বেশি মহব্বত করে তার স্মরণও সে বেশি বেশি করে। কথা ঠিক বলছি না ভুল? আপনার বন্ধুকে মহব্বত করেন, দেখবেন বন্ধুর আলোচনা আপনি বেশি বেশি করেন। আপনি সন্তানকে মহব্বত করেন, সন্তানের আলোচনা আপনি বেশি বেশি করেন। আপনার স্ত্রীকে আপনি মহব্বত করেন, দেখবেন স্ত্রীর আলোচনা আপনি বেশি বেশি করেন। আপনি কাউকে ভালোবাসলে তার আলোচনা বেশি বেশি করেন। কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, পর্দা আলাই মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তো দাবি করছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা সব জিনিসে বেশি আমাকে মহব্বত করে। বাজান এই মুরাকাবা করতে 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 বাজান আল্লাহর বান্দা বান্দির ভিতরে ইলমুল ইয়াকিন পয়দা হয়, এরপরে আইনুল ইয়াকিন পয়দা হয়, এরপর হকুল ইয়াকিন পয়দা হয়ে যায়। ইলমুল ইয়াকিন জাইনা শুইনা বিশ্বাস যে আমার মালিক আল্লাহু আকবার সর্বদিক থেকে বড়, আমার মালিক রহমানুর রহিম, আমার মালিক মায়ার দিক থেকেও বড়, দয়ার দিক থেকেও বড়। আমার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মালিক গোসার দিক থেকেও বড়, রাগের দিক থেকেও বড়, কঠোরতার দিক থেকেও বড়, শাস্তি দেওয়ার দিক থেকেও বড়। বাজার আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। এই জন্য মালিকের হুকুম অনুযায়ী চলার গুরুত্ব নাই। কিন্তু যারা নাকি সৃষ্টিকর্তা নিয়ে চিন্তা করে, চিন্তা করতে করতে মাওলার মাখলুকাত নিয়ে যখন চিন্তা করে, যখন একটা গাছের দিকে তাকায়, একটা গাছের পাতার দিকে তাকায়, যখন পানির দিকে তাকায়, সমুদ্রের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়, মাওলার গ্রহ নক্ষত্রের দিকে তাকায়, তখন ওই বান্দা বান্দির পরিচয় মাওলার তার কাছে এসে যায়। আর এরকম পরিচয় নেতে 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 এক পর্যায়ে বান্দা বান্দির সঙ্গে মাওলার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তখন ওই বান্দা বান্দি ওই আয়াতের দিকে খেয়াল করে, আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা, হে বান্দা বান্দি তুই কি জানো না আমি তোর দিকে চাইয়া আছি, তুই যেখানেই থাকো আমি তোকে দেখি। হে বান্দা বান্দি তুই কি জানো না আল্লাহু, বান্দা বান্দি মুরাকাবা করতে 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 করতে
তখন ওই বন্দা বান্দি আমার মালিকের খেয়াল কইরা বলে, আমার মালিক ঘরকে দরিয়া বুদে বাজু দরিয়া না দি ঘরকে দরিয়া। এই বসে ঘরকে দরিয়া বুদে হাসত বুদে না পেদি। বাজান একটা মানুষ যখন সমুদ্র পানির ভিতরে ডুব দেয়, উপরের দিকে তাকায় দেখে পানি, ডানে দেখে পানি, বামের দিকে পানি, যেদিকে দেখায় দেখে পানি। আমার মালিক তো বলছেন বান্দা বান্দি মুরাকাবা করতে করতে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, হে বান্দা বান্দি তুই এখন আমার সঙ্গে মেলার মতো মিলা যা। যেরকম পানির ভিতরে চিনি দিয়া যখন নাকি গোলায়, যেরকম চিনির কোনো অস্তিত্ব থাকে না, এরকম বান্দা বান্দি মালিককে মুরাকাবা করতে 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 তখন নিজের অস্তিত্বকে ভুইলা যায়। এই যে আল্লামা সিস্তি রহমাতুল্লাহ আলাইহি বৈশা বৈশা বলে, সে তদবিরায় মুসলমান খোদা নবীদা, এ আমার দয়ার মালিক, আমি এখন আমার নিজের পরিচয় ভুইলা গেছি। আমি তো জানি না আমি কে। মালিক যেদিকেই তাকাই সেদিকেই দেখি তোমাকে। আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখি তোমাকে। বাজার যখন বন্দা বান্দির পরিচয় মালিকের কাছে এসে যায়, মালিকের পরিচয় যখন বন্দা বান্দির কাছে এসে যায়, তখন ওই বন্দা বান্দি আমার মালিকের হুকুম নামাই না। আরে কোনো দিন জীবন গেল নামাই না পারে না। কোন কাজে আমার মাওলা খুশি, জীবন থাকতে সেই মাওলার হুকুম ছাড়ে না। আর যেই কাজে আমার মালিক বেজার, হুশ থাকতে জীবন থাকতে সেই কাজের কাছেও যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, 3 দিন সোয়া 3 দিন ব্যাপী মাহফিল। আজকে প্রতিদিন প্রথম দিন বাজান, আল্লাহ যদি কবুল করে আবার ফজরে পরে আল্লাহ বাসায় রাখলে আবার আমি বয়ান করব। কিন্তু বাজান যখন আমার মালিক মাহফিলে নিয়ে আসছেন, মালিকের কাছে দোয়া করেন, মালিক তুমি আমাদের কলবের থেকে আল্লাহ দুনিয়ার মোহাব্বত দূর কইরা তোমার মোহাব্বত আমাদের কলবের ভিতরে বসাইয়া দাও। মালিক তোমার মোহাব্বত, তোমার প্রিয়জনের মোহাব্বত আমাদের কলবের ভিতরে বসাও। দুনিয়ার মোহাব্বত আমাদের দিল থেকে দূর করে দাও। যখন মালিকের কাছে দোয়া করবার চেষ্টা করতে থাকবা, তখন দেখবা দুনিয়া আসলে তোমার কাছে কোনো মূল্যই নাই। কারণ যখন দুনিয়ার পরিচয় আসবে, আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়াদার আমার উম্মতেরা, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়ার একটা মরদের মতো। আর একটা মরদ বা মুর্দার কোনো মূল্য নাই। আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে দুনিয়ার ভিতরে যত সম্পদ, মেম্বারি, চেয়ারম্যানি, এমপিগিরি, সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, প্রেসিডেন্টগিরি, ডিসি, এসপি, অমুক টমুক সমুক, এর কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। আরে যদি ওর দলীয় লোক কোনো অন্যায় করে, অনেক সময় গুলি কইরাও মাইরা ফালায়, অনেক সময় শাস্তি প্রয়োগ করে। আরে ওর মাতুব্বারি সর্দারি কোন পর্যন্ত, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। আরে কত পাওয়ার। 5ই আগস্টের পরে দেখো যাদের হুঙ্কারে মনে বাংলার জমির কাঁপত, আজকে দেখো তারা বিড়ালের মতো জেলের ভিতরে কিভাবে আছে। এখন দেখো, আরে ফকির সকাল বেলায় ধনী রে তুই,
সকাল ফকির সন্ধ্যাবেলা। দেখো আমার মালিক কিভাবে দিন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমার মালিক কিভাবে পরিবর্তন ঘটাইয়া দেয়। বাজান ভালো কইরা বোঝো, যারা আজকে দুনিয়ার পরিচয় পাইয়া আমার মালিকের পরিচয় ছাড়ছ, আখিরাতের পরিচয় ছাড়ছ, আহারে দুনিয়ার পরিচয় পাইয়া মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মিনিস্টারগিরি, বিভিন্ন অফিসার, বিভিন্ন পদের পরিচয় পাইয়া টাকার গরম, ক্ষমতার গরমে, সম্মানের গরমে, অমুক তমুক সমুক তমুকের গরমে, আহারে দুনিয়ার যারা পরিচয় পাইছো, আহারে বাজান যারা নাকি দুনিয়া নিয়ে মোরাকাবা করে, দেখবেন তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই থাকে না। তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই নাই, কারণ তারা চিন্তা করে এই দুনিয়া কিন্তু আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, ব্যারাম পিয়ার শেষ নাই, শত্রু মিত্র অভাব নাই, আহারে শান্তি বলতে কিছু নাই। এই ছেলেরা কথা শোনে না, মেয়েরা কথা শোনে না, এই স্ত্রী কথা শোনে না, আবার স্বামীরা কথা শোনে না, অমুক তমুক সমুক, বিপদের কোনো শেষ নাই, রোগ ব্যাধির কোনো শেষ নাই। আরে দুনিয়াটা কিন্তু চিন্তা করলে একেবারে দেখবা ফাঁকি আর ফাঁকি। আসলে দুনিয়া ক্ষণস্থায়ী, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম, কামলা বিছনা। একজনে উত্তর দেবে লাবিস না ইয়াওমান আও বাউযা ইয়াউম, আমার কাছে তো মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়ার মধ্যে ছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ। আর একজনে বলবে না না ফাসআলিল